হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। তো আজকে যাচ্ছি, এখন বিকেলবেলা, ওই ৪টের মতো বাজে। ৪টে কি ৪:৩০ মতো। তো তোমাদের দাদার সাথে যাচ্ছি একটু রায়গঞ্জে গিফট কিনতে। আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে, পৈতে, উপনয়ন মানে পৈতে আর কি, যাই হোক ওটার নেমন্তন্ন। আমি প্রথম এবার সেই নেমন্তন্নতে যাবো, আগে কখনো যাইনি। এটা আসলে ব্রাহ্মণদের যখন পৈতে নিতে হয় ছোটোবেলায়, তখন আর কি এটা একটা অনুষ্ঠান হয়। তো সেই অনুষ্ঠানে আজকে আমাদের নেমন্তন্ন, সেখানেই আর কি যাবো আমরা রাত্রেবেলা। তো বেশ ভালো লাগছে যে কোনো দিন যাইনি এরকম অনুষ্ঠানে, আজকে যাব। তো সেটারই আর কি গিফট কিনতে এসেছিলাম রায়গঞ্জে। তো গিফট কেনা হয়ে গেছে, এখন খেয়ে নিচ্ছি মোমো। আর কিনেছি ছেলের জন্য স্কুলের জুতোও। ছেলের স্কুলের জুতোগুলোও নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম একবারে কিনে নিই। তো কিনে টিনে এই দেখো এখন মোমো খেয়ে সোজা যাব বাড়িতে। খারাপ লাগছে না? না, হ্যাঁ, তাকানো যাচ্ছে না। ঠিক, কি বলবো আর? তাকানো যাচ্ছে না। তাই তো হিসাব দিদি বলছে একটু লাল লাল মেকআপটা একটু বেশি করে দে, কম হয়ে গেছে পাপা কাছে মেকআপ কম হয়ে গেছে, একটা গোল গোল ভিতরে পড়ছে। তো মেকআপ একটু কম হয়ে গেছে দিদি বাড়িতে। ডান দিকে ঠিক আছে, বাদিকে হালকা একটু দিয়ে দিদি। তো এই যে আমরা এখন যাচ্ছি, রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদা গাড়ি বার করছে। চলো। তো তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে এসেছে কাকি, ভাই, কাকি আর 3 ভাই। তো 2 ভাইকেও সঙ্গে করে এনেছি, মানে লব লব আর কুশকে। বাড়িতে মা, বাবু, তারপরে কাকি আর সোনু ভাই আছে। আর আমরা সবাই এসেছি, আর দেখো চলেও এসেছি। এসে তো আমি দেখে পুরো অবাক, কী ব্যাপার, একদম তো বিয়েবাড়ির মতো, সব কিছুই একদম বিয়েবাড়ির মতো। তো দেখো এদিকে এটা তোমাদের দাদার আর কি স্কুলের স্যার। তো স্যারের সাথে আর কি দেখা হয়ে গেছে, সেটাই আর কি গল্প করছিলাম আমরা। তো দিদিভাইয়ের আর তোমাদের দাদার স্কুলের স্যার একই, মানে তোমাদের আমার দিদিভাই আর তোমাদের দাদা আর কি একই স্কুলে পড়াশোনা করতো। তো এখানে যার আজকে অনুষ্ঠান, মানে আর কি যেই বাচ্চাটার, তো তার বাবাও আর কি স্কুলের মাস্টার। তো ওই স্কুলেরই সমস্ত মাস্টারদেরকে নেমন্তন্ন ছিল আজকের অনুষ্ঠানে। তো সবাই এসেছে, আর তোমাদের দাদার সাথে দেখা হয়েছে। আর এই দেখো, এই যে এই বাচ্চাটারই আজকে হয়েছে পৈতে। তো সব কিছুই বিয়ের মতন একদম, শুধু বউটা নেই, সব কিছু বিয়ের মতন জানো তো। ছায়ামণ্ডপও করেছিল, সেটাও তোমাদেরকে পরে দেখাবো। আর এই যে এই বাচ্চাটারই আজকে আর কি পৈতে। তো যাই হোক, এখানে অনেকটা ভিড় ছিল, আমি দাঁড়িয়েছিলাম। তো দিদিভাই গিয়ে গিফটটা দিয়েছে তোমাদের সাথে, আর না বাড়িতে এসে তাড়াহুড়ো করে রেডি হয়েছি, গিফটটা আর দেখানো হয়নি। তো আমরা গিফট দিয়েছিলাম একটা শার্ট। তো এটাই আর কি, ওই যে দিদিভাই দিয়ে আর কি নামছে এখন। তো চলো ওখানে গিয়ে এখন একটু দাঁড়াই। আর অনেক কিছু স্টার্টারে করেছিল, তো সেভাবে কিছু খাইনি, শুধু জিলেপি নিয়েছিলাম। ওটা জিলেপি অবশ্য না, ওটা আমিত্তি। তো ওটাই নিয়েছিলাম, ওটাই খেয়েছি। তো চলো, এখন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো জায়গায় ওরা বাইরে কোনো অনুষ্ঠানে যায় না। আমরা ভালো হচ্ছে সবাইকে নিয়ে নিই। এটাই ভালো লাগছে। তারপর তোমাদের দাদা এদিকে বলল গরম গরম পকোড়া আছে, খাবে নাকি? তো বললাম নিয়ে আসো। তো একটা প্লেটে করে নিয়ে এসেছিলো। তো ওখান থেকে এই যে একটা আমি নিয়েছি, মম নিয়েছে, দিদিভাই নিয়েছে, সবাই একটা একটা করে আর কি নিয়েছি। তো এই আর কি, তো দেখো কত লোকজন না। আর এটা মামা, মামার সাথেও দেখা হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদা আর দিদিভাই পাশে গল্প করছিল, তোমাদের দাদার আর কি বান্ধবীদের সাথেও দেখা হয়েছিল, ওরাও এসেছিল। আর এই যে গুটুন দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলিপি খাচ্ছে। তো আমাদের আর কি পরিবারের সবারই নেমন্তন্ন ছিল, আমরা আর কি সবাই গিয়েছিলাম, বেশ মজা করেছি। আর এই দেখো গুটুন সোনা এখন জিলিপি খাচ্ছে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে।
আর এটা হচ্ছে বাড়ির ভেতরে আসলাম একটু আমি। তো তো এই বাড়িতে আর কি তোমাদের দাদা ছোটোবেলায় আর কি টিউশনিও পড়তে আসতো। তো ওই দেখো ছিয়া মণ্ডপটা, আর এই বারান্দাতেই নাকি আগে তোমাদের দাদা ছোটোবেলায় পড়াশোনা করতো। তো এখন সেটা আর কি ঠাকুর ঘর হয়ে গেছে, ঠাকুর ঘরের বারান্দা। মানে বহুদিন আগের কথা, অনেক দিন হয়ে গেল পড়াশোনা আর কি তখনকার আর কি কথা বলছি। তো যাই হোক, আমি কোনোদিনও আসিনি, আজকে তোমাদের দাদা আর কি সব মানে আর কি দেখালো ঘুরে ঘুরে। আর সব স্যারদের সাথে আর কি তোমাদের দাদার আর কি পুরনো সব স্যারদের সাথেও দেখা হয়েছে এখন আর কি ওই স্যারটা হচ্ছে আমি রামপুর স্কুলেরই ছাত্রী। এই যে বিভূ স্যার দেখলে এখন আমাদের কি বলবে? পলিটিক্যাল সায়েন্স আমি আমার জায়গায় ছেড়ে দিয়েছি। তো এই যে স্যার এদিকে কথা বলছিল দিদিভাইয়ের সাথে, যে দিদিভাই বলছিল যে এটা আমার ছেলে মেয়ে, তো বলছিল বা অনেক বড় হয়ে গেছিস তোরাও, তোদের ছেলে মেয়েও। তারপর তোমাদের দাদাকে বলছিল যে তোর ছেলে কোনটা, এই আর কি গল্প সল্প করছিল, কেমন আছিস তোরা, অনেক দিন বাদে তোদের সাথে দেখা হলো, বেশ ভালো লাগলো। তো তোমাদের দাদাকে বলল একদিন আসিস বউকে নিয়ে বাড়িতে, দিদিভাইকে বলল। তো এই আর কি খুব ভালো স্যারগুলো, জানো তো অনেকগুলো স্যারের সাথে দেখা হয়েছে। তো এই আর কি তো এই যে এখন আমরা বসে পড়েছি। আর এদিকে দেখো এই যে মেনুতে ছিল বাটার নান, শাহি বাটার পনির। তো তোমরা একটু পজ করে দেখে নিও কী কী ছিল। তো যাই হোক, সবগুলো আর বলছি না। তো চলো এখন খাওয়া দাওয়া করব, তারপর বাড়িতে চলে যাব। আর এখানে এসে না একটা কথা শুনলাম যে এখানে মানে আর কি এই বাড়িটার দুটো বাড়ির পরে একজন নাকি অসুস্থ ছিল, একটা বয়স্ক মহিলা, উনি আর কি মারা গেছে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাব। আর ওই যে স্যাররা পেছনে বসেছে, ওই স্যারটাও আর কি তোমাদের দাদার স্কুলেরই। তো যাই হোক, এই যে আমাদেরকে পাতা দিয়ে দিয়েছে। আর এখন কিন্তু রাত্রি মোটামুটি অনেকটাই বাজে, কারণ আমরা এসে অনেকটা দাঁড়িয়েছিলাম, প্রচুর লোকের আয়োজন করেছিল, তো অনেকটাই ভিড় ছিল। এখন ওই 10:30 কি 11টার মতো বাজে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর এখন বাড়ি চলে যাব খাওয়া দাওয়া করে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি ফার্স্ট টাইম এরকম অনুষ্ঠানে আসলাম। তো এইদিকে দেখো রাখি, দিদিভাই, মম সবার সাথে ফটো তুলে নিয়েছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।